রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি পরবর্তী অংশ। জাত বাঁচাইবার জন্য বাঙালি ছাত্রদের একটি স্বতন্ত্র জলখাবারের ঘর ছিল। এই ঘরে দুই একটি ছাত্রের সঙ্গে আমাদের আলাপ হইল। তাহাদের সকলেই আমাদের চেয়ে বয়সে অনেক বড়। তাহাদের মধ্যে একজন কাফি রাগিনীটা খুব ভালোবাসিত এবং তাহার চেয়ে ভালোবাসিত শ্বশুরবাড়ির কোনো একটি বিশেষ ব্যক্তিকে। সেই জন্য ওই রাগিনীটা প্রায়ই আলাপ করিত এবং তাহার অন্য আলাপটারও বিরাম ছিল না। আরেকটি ছাত্র সম্বন্ধে কিছু বিস্তার করিয়া বলা চলিবে। তাহার বিশেষত্ব এই যে ম্যাজিকের শখ তাহার অত্যন্ত বেশি। এমনকি ম্যাজিক সম্বন্ধে একখানি চটি বই বাহির করিয়া সে আপনাকে প্রফেসর উপাধি দিয়া প্রচার করিয়াছিল। ছাপার বইয়ে নাম বাহির হইয়াছে এমন ছাত্রকে ইতিপূর্বে আর কখনো দেখি নাই। এজন্য অন্তত ম্যাজিক বিদ্যা সম্বন্ধে তাহার প্রতি আমার শ্রদ্ধা গভীর ছিল, কারণ ছাপা অক্ষরের খাড়া লাইনের মধ্যে কোনরূপ মিথ্যা চালানো যায় ইহা আমি মনেই করিতে পারিতাম না। এ পর্যন্ত ছাপার অক্ষর আমাদের উপর গুরুমশাইগিরি করিয়া আসিয়াছে। এই জন্য তাহার প্রতি আমার বিশেষ সম্ভ্রম ছিল। যে কালি মোছে না সেই কালিতে নিজের রচনা লেখা এ কি কম কথা? কোথাও তার আড়াল নাই, কিছুই তার গোপন করিবার জো নাই। জগতের সম্মুখে সার বাঁধিয়া সিধা দাঁড়াইয়া তাহাকে আত্মপরিচয় দিতে হইবে, পলায়নের রাস্তা একেবারেই বন্ধ। এত বড় অবিচলিত আত্মবিশ্বাসের বিশ্বাস না করাই যে কঠিন। বেশ মনে আছে, ব্রাহ্ম সমাজে ছাপাখানা অথবা আর কোথাও হইতে একবার নিজের নামের দুই একটা অক্ষর ছাপার পাইয়াছিলাম। তাহাতে কালি মাখাইয়া কাগজের ওপর টিপিয়া ধরিতেই যখন ছাপ পড়িতে লাগিল, তখন সেটাকে একটা স্মরণীয় ঘটনা বলিয়া মনে হইল। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।